আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে কনটেন্টটা তৈরি করতে যাচ্ছি, দারুণ একটা চাঞ্চল্যকর কনটেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের দিতে যাচ্ছি। কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করতে আছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। এবার আসি, হঠাৎ করে বিএসএফ ও বিজিবির ভিতর এত সীমান্তে উত্তেজনা কেন? কারণ কি আপনারা জানেন, ভারতে নির্বাচন হয়ে গেছে কিছুদিন আগে। সেই নির্বাচনের পর থেকেই আপনার শুভেন্দু অধিকারী যখন পশ্চিম বাংলায় সে নির্বাচনে জয়লাভ করে, তারপরে বাংলাদেশে পুচিন করানোর জন্য ভারতীয় অনেক নাগরিক বাংলাদেশে ঢুকানোর জন্য তারা পায়তারা করে। এমনকি বাংলাদেশের ভিতরে ঢুকে যে বর্ডারে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিজিবি কঠোর অবস্থান নেওয়ায় সেখানে বিএসএফ পিছিয়ে যায়। এমনকি সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে। তবে সবচেয়ে সুখের খবর এই যে বাংলাদেশের বর্ডার সাথে বাংলাদেশের যে জনগণ আছে, যে সাহসী জনগণ, তারা প্রত্যেকটা সীমান্তে করতেছে বিজিবির সাথে একাত্রে কাছে কাজ মিলিয়ে ওই যে অবৈধ অনুপ্রবেশকারী যে ভারতের নাগরিক বাংলাদেশে ঢোকানোর যে চেষ্টা পায়তারা করতেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করতেছে, সেটা রুখে দিতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবি। দেখেন, বিজিবি কিন্তু কঠোর অবস্থানে আছেন। একজন বিজিবি বলে যে আমার গায়ের ভিতর এক বিন্দু রক্ত থাকতে আমি এই বাংলাদেশের মাটি অন্য কাউকে। হ্যালো এভরিওয়ান, কথাটি সে কি বলে? এই সীমান্তের বুকে আবার দাঁড়িয়ে আমি আবারও শপথ নিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সীমান্তের বুকে শত্রুর পদচিহ্ন কখনো আমি পড়তে দিব না। এটাই আমার অঙ্গীকার। ধন্যবাদ, দোয়া করবেন সবাই। সেটা কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য আছে এখানে। দেখেন, পুচিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। কালের কণ্ঠে আমরা দেখি কোন কোন জায়গায় তারা এই পায়তারা করতে যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশ ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। বিএসএফের এই চেষ্টা রুখে দেওয়ার জন্য দেশের সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর হয়েছে। সাতক্ষীরা, ঈদের আগের দিন থেকে অবৈধভাবে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন বিএসএফ সদস্যরা। বিএসএফ অবৈধভাবে যেন কাউকে জোর করে বাংলাদেশে ঠেলে দিতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্ত এলাকার টহল চৌকিগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। সচেতনা বাড়ানো এলাকায় মাইকিং করা হয়েছে। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বিজিবির কঠোর অবস্থানের কারণে এখনও কাউকে জোর করে সীমানা পার করতে পারেনি বিএসএফ। এরপর মেহেরপুর, ভারতের পুচিন উদ্যোগ নেওয়ার খবরে সর্বোচ্চ সতর্কতায় টহল জোরদার করেছে বিজিবি। তবে মেহেরপুরের গতকাল রবিবার দুপুর পর্যন্ত কোনো পুচিনের খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গার বিজিবির পরিচালক ও কমান্ডার লে কর্নেল নাজমুল হাসান জানান, পুচিন ঠেকাতে স্থানীয় প্রতিনিধির গণমান্য ব্যক্তি, পুলিশ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে মত বিনিময় করা হয়েছে। লালমনিরহাট, বুড়িমারি স্থলবন্দরে ওপারে প্রতিবেশী দেশের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ও জেলার সদর উপজেলার কুলাঘাটের ওপারে দিনহাটায় 2টি হোল্ডিং সেন্টার খোলা হয়েছে বলে জানা গেছে। এছাড়া পাটগ্রামের কলিশুরমুখ সীমান্তে বাংকার খোঁড়ারও খবর পাওয়া গেছে। তবে জেলা জুড়ে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানায়, পশ্চিমবঙ্গে বিজিবি সরকার ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাট জেলায় 5 উপজেলা জুড়ে থাকা সীমান্তগুলোতে দিন রাত কড়া নজরদারির
বজায় রাখছে। 3টি ব্যাটালিয়ন পুরো জেলায় সীমান্ত ভাগাভাগি করে দায়িত্ব পালন করে থাকে। দেখেন, এই যে আমাদের দেশে যে বিজিবি কন, তারপর যে বাংলাদেশের আর্মি কন, আসলে এরা কিন্তু 100% সৎ। দেখেন, দেশের মাটি কখনো কাউকে কিন্তু দেয় না যদি সে বোকা না হয়। কিন্তু এই যে দেখেন, এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, এরকম কোনো ঘটনাই মানে ঘটতো না, মানে বিএসএফকে গুলি করার সাহস পাত না। আর আমরা এখন শুনেছি যে সীমান্তে গুলি পর্যন্ত করে বিএসএফের গায়ে, এবং গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন, এবং পা ধরে বিজিবির ক্ষমা চাচ্ছে যে ভাই আমাদের প্রাণটা ভিক্ষা দেন, আমরা আর আসবো না। এরকম অহরহর ঘটনা আছে। এবং আপনারা জানেন যে এই যে সীমান্তে তারা ওই যে অবৈধভাবে তারা পিলার নির্মাণ করে, সেই পিলার লাথ দিয়ে ভেঙে ফেলেছে। আমি ছবিটা আপনাদের দেখাবো। লাথ দিয়ে ভেঙে ফেলে আমাদের বাংলাদেশের বিজিবি। সাব্বাস, আমরা এটাই চেয়েছি, এই বাংলাদেশকেই আমরা চেয়েছি। তবে দুঃখের বিষয়, এই সীমান্তে এই উত্তেজনার কারণে যে আপনার পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি গেছিল, কিন্তু তাকে যে অ্যাটাক করেছে, আমি মনে করি সে কিন্তু দেশের জন্য গেছে। আর তার উপর যারা অ্যাটাক করেছে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এটা 100%। আসলে এরা কারা? এদেরকে জোতা মেরে লড়ানো উচিত। এবার আসি যশোর সীমান্তে কী ঘটনা ঘটছে দেখেন। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি পুলিশও মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির পাওয়ার সমন্বিতভাবে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। বিজিবির এই কর্মকর্তা জানান, প্রতি বছরে মতো এবারও বিপুল সংখ্যক পশু কোরবানি হওয়ায় চামড়া পাচারের আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত দিয়ে কোনোভাবেই যাতে পশুর চামড়া ভারতে পাচার না হতে পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং করা হয়েছে। চুয়াডাঙ্গা, আটকের ভয় ও অনিশ্চয়তার মধ্যে সীমান্ত এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান করেছে এবং বিভিন্ন উপায়ে বাংলাদেশ প্রবেশের চেষ্টাও করেছে। গণমাধ্যমে যখন এমন আশঙ্কা খবর দিচ্ছে, তার মধ্যেই চুয়াডাঙ্গা সীমান্ত থেকে 10 নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। গতকাল ভোরে দর্শনা সীমান্তের বারাদি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দামুরা হুদা উপজেলায় পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশিক ইকবাল চঞ্চল বলেন, নতুন করে পুশিনের ঘটনায় দুশ্চিন্তা বেড়েছে। শুনতে পাচ্ছি সীমান্তের ওপারে অনেক জড়ো হয়েছে, সুযোগ পেলে সীমান্ত অতিক্রম করতে পারে। চুয়াডাঙ্গা শহীদ বিজিবির অধিনায়ক পরিচালক লে কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অনুপ্রবেশ ও পারাপার প্রতিনিধিদের বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এবার আসি চাঁপাইনবাবগঞ্জ। বৃত্তপিলগুলোর জনবল বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি সীমান্ত অধিবাসীদের সতর্ক করা হয়েছে। যে কোনো তথ্য পেলে তা বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে। এলাকায় মাইকিং করে, স্কুল কলেজ সভা করে, হাট বাজার মানুষকে বুঝিয়ে এবং মসজিদে মুসল্লিদের সীমান্ত সম্পর্কিত বিষয় সচেতন করা হচ্ছে। বিজিবি সূত্র জানায়, বিজিবির পৃথক 3টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিন রাত কাজ করে যাচ্ছে। এবার আসি ব্রাহ্মণবাড়িয়া। নিয়মিত টহল জোরদার করা হয়েছে, এলাকায় সচেতনামূলক মাইকিং করানো হয়েছে। বিজিবি 60 ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল শরীফুল ইসলাম ও বিজিবির 25 ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল জব্বার আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ঈদের দিনেও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্ত এলাকায় পরিদর্শন করেন। আসলে এই যে পুশিনের মতো ঘটনা ভারত কেন ঘটাচ্ছে? আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করছে। কেন জানেন? আপনাদের মনে আছে ওই যে যখন আপনার মায়ানমারে যুদ্ধ হয়, মানে যেটা গৃহযুদ্ধ বলা হয়, এবং মুসলমানদের অকাতরে মারে, তাদের চেষ্টা ছিল এদেরকে বাংলাদেশে পাঠানো, কিন্তু তাদের চেষ্টা সফল হয়েছে কীভাবে জানেন? প্রথম তারা পাঠিয়েছিল 50-60 জন। তারা পাঠাতে যখন বাংলাদেশ তাদেরকে জায়গা দিয়েছে, এরপরেই কিন্তু আসা শুরু করে, কারণ বাংলাদেশ জায়গা দিয়েছে। এই স্পেসটা যখন দেয় বাংলাদেশ সরকার, তখন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রের সাথে একটা বেইমানি করেছেন। কেমনে জানেন? তিনি সামান্য কি জানি ওই ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, সেই নোবেল পুরস্কার পাওয়ার জন্য শান্তিতে তিনি এই কাজটি করে গেছেন। মানে বাংলাদেশের একদম
যা মারার মেরে গেছে। কীভাবে আসুন, প্রথম যখন ১০০ জন এই রোহিঙ্গা পাঠায়, তারপর পরবর্তীতে লাখ লাখ, এটা আস্তে আস্তে ১০ লক্ষের অধিক, এখন প্রায় ১৫ লক্ষের মতো রোহিঙ্গা এই বাংলাদেশে। এটা কিন্তু বাংলাদেশের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কতদিন বিদেশিরা সাহায্য করবে? যদি সাহায্য না করে তাহলে এরা কীভাবে বাঁচবে, কীভাবে থাকবে বলেন? এদের কি গুলি করে মারা যায়? সম্ভব? তাহলে তো ওই বিশ্বের পশ্চিমা দেশগুলো তারা বলবে যে মানবতার হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বাংলাদেশ সরকার কেন চাপ দিচ্ছে না, আমি একটা কথা বুঝি না, এই যে রোহিঙ্গা কেন পাঠাতে পারছে না? এরও কারণ আছে, সেটা আমরা পরে আসছি। এবার আসি, শেখ হাসিনা বাংলাদেশের সাথে ২ নম্বরই করেছে এই কারণেই, যখন ওই কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, গ্রিস বিজ্ঞান সিন, সিন বিজ্ঞান ডেথ, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। এই মৃত্যুটা তিনি নিজে ডেকে এনেছেন। তিনি ক্ষমতায় থাকার জন্য এদেরকে জায়গা দিয়েছেন, সব কিছু করেছেন, বাংলাদেশের বিপদে ফেলে তারপর ক্ষমতা কিন্তু তিনি রাখতে পারেননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালে তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন ভারতে। এখন ভারত চাচ্ছে আবার উল্টো এই বাংলাদেশে কিছু পুশিনকরের ঘটনা ঘটিয়ে আবার কিছু মানুষ জনবল এই বাংলাদেশের দিকে দেখা গেছে, মনে করেন ২০-৩০ লাখ যদি তারা এই মুসলমানদের এই বাংলাদেশে দিতে পারে জায়গা, তাহলে কিন্তু বাংলাদেশ একটা ছোট দেশ, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যায়। কারণ এদের খাওয়া দাওয়া, এদের বাজেট সব কিছুই হয়। কিন্তু বাংলাদেশের যে বিজিবি, তাদেরকে আমরা ক্রেডিট দিতে চাই। তারা কিন্তু বাপের বেটার মতো যুদ্ধ করে বুক চিতিয়ে, মানে চোখে চোখ রেখে তারপর কিন্তু গুলি করে, ফায়ার করে, তারপর এমনকি বিএসএফকে লাথি মেরে তারপর পার করে দেয়, সীমান্ত এলাকা সারা করে দেয়। আপনারা দেখছেন যে কালকে সীমান্তে একটা বিশাল উত্তেজনা হয়, সেখানে মাত্র ৩ জন বিজিবি ছিল, ৩ জন না জানি ৪ জন, আর বিসিএফ ছিল আপনার ২০ জন। সেই ৪ জনের সাথে তারা পারেনি। যখন বাংলাদেশে তারা বিএসএফ ঢোকে, তার ঘাড় ধরে, কলার ধরে তার টেনে হিঁচড়ে তারা নিয়ে এসেছে। এটা কিন্তু বাপের বেটার মতো তারা কাজ করেছে। আমরা এতে খুশি। আমরা সবসময় যারা সীমান্তবর্তী এলাকায় আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে আপনারা সবাই বিজিবির সাথে থাকবেন, তাদের সাথে কাঁধ মিলিয়ে অবশ্যই এই অনুপ্রবেশকারীকে রুখে দেবেন এবং সীমান্তে মোকাবিলা করবেন বিএসএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। দেখেন, কথায় আছে, দোষী মিলে করি কাজ, হারি জিতি না হিরাজ। দেখেন, হারা জিতা সেটা বড় কথা না। আমাদের দেশের অস্তিত্ব, মাতৃভূমিকে কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আবার আমরা যুদ্ধে নামবো, ইনশাল্লাহ আমরাই জয় করব, আমরা করব জয়, নিশ্চয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে আর এজ বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।